প্রথম কাদম্বিনী। কেমন লাগতেছে রে মা? এমন একখান ঘর যে কোনোদিন দেখবো এইটা স্বপ্নেও ভাবি নাই। আরে 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 মাস্টারমশাই যে কেমন আছেন বলুন? ভালো আছি। আপনি কেমন আছেন দুর্গামোহন বাবু? ভালো ভালো আছি। আমি গতকাল শুনেছি মনমোহনের কাছে যে আপনি এসেছেন, তারপর থেকেই একেবারে উদ্গ্রীব হয়ে আছি আপনার সঙ্গে দেখা করার জন্য। ভালো আছেন? হ, এই দাও, পরিচয় করানো হয় নাই। এটা আমার কন্যা কাদম্বিনী। বাহ, আপনার মেয়েকে তো ভারী সুন্দর দেখতে। আমার মাইয়ারে লই আইলাম। এখন কলকাতাতেই থাকবো উচ্চ শিক্ষার লইগা। সে তো খুব ভালো কথা, কিন্তু এইটুকু একরত্তি মেয়ে, ও কি পারবে বাবা মাকে ছেড়ে থাকতে? কি তোমার কষ্ট হবে না? থাকতে পারবে তো এখানে? পারু। কি কি বললে তুমি? পারুম? সেটা আবার কি? পারুম মানে কি? আহ, এভাবে কারোর সঙ্গে কথা বলতে হয়? পারুম মানে হচ্ছে পারবো। এটা পূর্ব বাংলার ভাষা, বুঝেছো? কিছু মনে করো না তুমি, আমি কিন্তু সেভাবে বলিনি। না না, আমি কিছু মনে করি নাই। তুমি তোমার মাতৃভাষা কও, আমি আমার। এসো, তুমি আমাদের সঙ্গে বসবে, এসো, অনেক গল্প করবো আমরা। এখন আর কোনো গল্প নয়, সমাজ বুঝি গল্প করার জায়গা? আস্তে আস্তে ফিস ফিস করে, যতক্ষণ না কেশব বাবু আসছেন। এসো, তুমি বসবে, এসো। মাস্টারমশাই, ওদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে, এবার আমরা বন্ধুরা একটু ওদিকে বসি না হয়? নিশ্চয় আসুন, নিশ্চয়। আরে আরে আরে, শিবনাথ জি, কেমন আছো ভাইয়া? আগে ভালো আছে। মাস্টারমশাই, আপনার সঙ্গে শিবনাথের পরিচয় আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। শিবনাথ, ইনি হচ্ছেন শ্রীযুক্ত ব্রজকিশোর বসু, ভাগলপুরের স্কুলের হেডমাস্টার মশাই। শুধু তাই নয়, উনি ভাগলপুরে প্রথম ব্রাহ্ম সমাজের কাজ শুরু করেন এবং কেডি ঘোষের সঙ্গে হাতে হাত মিলিয়ে ভাগলপুরে প্রথম মহিলা সমিতিও তৈরি করেন উনি। আর মাস্টারমশাই, এ হচ্ছে শিবনাথ, ভারী কৃতি ছেলে। সংস্কৃততে MA করে শাস্ত্রী উপাধি লাভ করেছে। এখনো শিবনাথ শাস্ত্রী। তা মহাশয়ের কি স্কুলের কাজেই এখানে আসা নাকি বেড়াতে এসেছেন? না না, ঘুরতে নয়, কাজে এসেছেন, স্কুলের কাজে। তবে ওনার নিজের স্কুলের নয়, উনি এসেছেন ওনার মেয়ে কাদম্বিনীকে স্কুলে ভর্তি করতে, আমাদের দ্বারকার স্কুলে। আচ্ছা, ওই দ্বারকানাথ বাবু উনি আইবেন না? হ্যাঁ, আসবেন তো বটেই। দ্বারকানাথ বাবু আইতাছেন? নাম শুনছি শুধু, তার স্কুলে পড়ুন। কেমন দেখতে মানুষটিকে? ওই তো দ্বারকানাথ চলে এসে। এই চলো এবার আমরা বসি, চল চল। এই না না, ওদিকে নয়, ওদিকে নয়, কোথায় যাচ্ছ? তুমি আমার সঙ্গে এসো, এদিকে এসো, এদিকে এসো। আমরা এখানে বসুন না কেন? হক গেলে তো বইছে। মেয়েদের আলাদা বসারই নিয়ম।
আলাদা কেন? কাদম্বিনী, মেয়েদের এই চিকের আড়ালেই বসতে হয়। তুমি আমার সঙ্গে এসো, এসো। কিন্তু আমাকে ভাগলপুরে তো একখান মহিলা সমিতি আছে, আমি তো দেখছি ওইখানে হকগুলো তো একসাথে। কথা বাড়িও না কাদম্বিনী। দেখো, উপাসনার সময় না এইভাবেই বসার নিয়ম। তুমি এসো, না হলে কিন্তু সকলে খুব রাগারাগি করবে। এসো এসো আমার সঙ্গে এসো। আমার বাবা গো, বাবা কই গেল? বাবারে একবার দেখা হয়ে যাবে। কেশব বাবু আসছেন, উনি কিন্তু খুব রাগী আর খুব ডিসিপ্লিন। উনি যদি এসে দেখেন সবার শুরুর সময় সবাই নিজেদের জায়গায় না বসেছে, তাহলে কিন্তু খুব রেগে যাবেন। আর দেরি করো না, এসো এসো এসো। একবার বাবারে দেখ খাইলে হইতো। কথা না, কেশববাবু এলেন বলে কথা শুনতে পেলে না অনর্থ হয়ে যাবে। উনি কে? উনি আচার্য কেশবচন্দ্র সেন। আজকের উপাসনা শুরু হোক তবে। বিশ্বপতির রাজ্যে পাপ লইয়া ক্রীড়া করিবার সাধ্য নাই, নিষ্কৃতি পাইবারও উপায় নাই। পাপ সম্বন্ধে সূক্ষ্ম বিচার হইবে, উপযুক্ত দণ্ডও হইবে। এত রাগী কেন? অতএব রাজার অনুগত প্রজা হইয়া তাহার জয় পতাকা সকলকে ধারণ করিয়া চলিতে হইবে নির্ধারিত পথে। ইহাই মোক্ষ। ওম শান্তিহি শান্তিহি শান্তিহি। ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি। মাইয়াটা কোন হানে বইল কে জানে। বাবার চক্ষে জল কেন? কষ্ট পাইল কিসে? হে ঈশ্বরের কন্যাগণ, যতদিন অন্তরে পাপের উত্তেজনা থাকিবে ততদিন এই পৃথিবীতে সুখ নাই, শান্তি নাই। এই বলিয়া তোমরা কতদিন কাঁদিয়াছ। তাই তোমাদের ক্রন্দন শুনতে পেয়ে দয়াময় পিতা আজ তোমাদের উপর বিশেষ দয়া করিয়া এই স্থানে আনিয়াছে। তার প্রতি কৃতজ্ঞ থাকো তোমরা। ওম শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। মাইয়াটা কি হেইয়া না আছে? বাবাই খুঁজতেছে আমারে।
না পাইলে তো দুশ্চিন্তা করব। কই আই, আমি এখানে আসি। সর্বনাশ, একবার যদি কেশববাবুর চোখ পড়ে কাদম্বিনীর দিকে তাহলে তো আমারে ক্ষমা কইরা দেন, এ আমার কন্যা। এখানে কোনো নারীর প্রবেশ নিষিদ্ধ, এটা জানেন না আপনি? তাদের জন্য আলাদা স্থান আছে। মাইয়াগো আলাদা কইরা রাইখা মাইয়াগো পুরুষের সমান অধিকার না দেওয়ানের রীতি কোন ব্রাহ্ম সমাজে? চলো 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 পাল্টাই।